নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। বেশ কিছু অফিসিয়াল ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হায়দ্রাবাদ এফসি দলটা কিন্তু খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের দলে কিন্তু আরও ভাঙন ঘটতে চলেছে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কিছু প্লেয়ারকে নিতে পারে, সেই নিয়েও আলোচনা রয়েছে আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি সিএফএল নিয়ে, তো সিএফএলের এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কবে কার সাথে ম্যাচ, কোথায় ম্যাচ, সেই শিডিউল বেরিয়ে আসেনি, কিন্তু একটা মোটামুটি জিনিস বাজারে খুবই ঘোরাফেরা করছে, যদিও সেটা অফিসিয়াল নয়, সেই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সেখানে ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো দেখলাম, বেশ কয়েকটা ম্যাচই কিন্তু চোখে পড়লো। ডার্বির দিন যেরকম বলেছিলাম 13 তারিখ, সেইভাবে 13 তারিখ ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ 30 তারিখে দেওয়া হয়েছে টালিগঞ্জ অগ্রগামীর সঙ্গে। এছাড়াও ইস্টবেঙ্গলের 3 তারিখে ম্যাচ রয়েছে, সেই ম্যাচটাও রয়েছে। তাছাড়াও কিন্তু ইস্টবেঙ্গলের বেশ কয়েকটা ম্যাচ দেখলাম। এছাড়া মোহনবাগানও কিন্তু তাদের অভিযান শুরু করছে, সেখানেও বেশ কিছু আপডেট রয়েছে, কিন্তু অফিসিয়ালি যেটা নয় তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আশা করি অফিসিয়াল আপডেট এসে গেলে তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দেব। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার আপডেটের দিকে, তো প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তো সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 29 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার মাইকেল সুসাইরাজ। তো সুসাইরাজ কিন্তু তার ফুটবল কেরিয়ারটা খুব ভালোভাবে শুরু করেছিল। জামশেদপুরের হয়ে দারুণ ফুটবল খেলেছিল, পরবর্তী সময় এটিকে দলের হয়েও ভালো ফুটবল। তারপরেই কিন্তু এটিকে মোহনবাগান দলের একদম সিজনের প্রথম দিকেই তার একটা এসিএল ইনজুরি, তারপর থেকে কিন্তু আর ফুটবল কেরিয়ারের মধ্যে সে খুব একটা ফিরতে পারেনি। এটিকে মোহনবাগান ছেড়ে পরবর্তী সময় কিন্তু সে ওড়িশাতে আসে, কিন্তু ওড়িশাতে ওই একই ব্যাপার, গেম টাইমের খুবই অভাব, সে কিন্তু গেম টাইম পেতই না। তো আজকে কিন্তু অফিসিয়ালি এবার মাইকেল সুসাইরাজ যোগদান করে দিল আই লিগের ক্লাব গোকুলামে। তো গোকুলাম তাকে অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে, গোকুলামের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। অন্তত প্লেয়ারটা একটু গেম টাইম পাক, গেম টাইম পেলে কিন্তু এখনও আশা করি তার কাছ থেকে ভালো খেলা আমরা দেখতে পাবো। তো দেখা যাক কতটা ভালো ফুটবল খেলতে পারে সে গোকুলামের জার্সি গায়ে। তো এরপরে যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 26 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কনর শিল্ড, যে কিন্তু চেন্নাই এফসি দলে যুক্ত ছিল। এবার বলার মতন আহামরি কিছু পারফরমেন্স ছিল না লাস্ট সিজনে। যদি আমরা কথা বলি তো টোটাল কিন্তু চেন্নাইয়ের জার্সি গায়ে 27টা ম্যাচ খেলেছে, 5টা গোল এবং 4টে অ্যাসিস্ট রয়েছে অ্যাজ এ স্ট্রাইকার হিসাবে। তবুও কিন্তু চেন্নাই তার উপর ভরসা রাখছে, তার সঙ্গে কিন্তু চুক্তি আজকে অফিসিয়ালি বাড়িয়ে নেওয়া হয়েছে। এবার তাদের যদি অ্যাটাক লাইনটা দেখি, তো 3জন কিন্তু বিদেশি সেন্টার ফরওয়ার্ড তারা দলে রাখলো। সেখানে যেরকম কনর শিল্ড, তার সাথে সাথে উইলমার জর্ডান গিল এবং চিমাচুকু। তো একটা দারুণ অ্যাটাকিং লাইন কিন্তু তৈরি হয়ে গেল চেন্নাই এফসির জন্য। তো দেখা যাক ওয়েং কোয়েল তার পরবর্তী সময় চেন্নাই এফসির দলটাকে নিয়ে কীরকম কাজ করে। তো এরপরে যদি আমরা চ্যাম্পিয়ন কোচকে নিয়ে কথা বলি, তো সেটা আর অন্য কেউ নয়, 41 বছর বয়সী ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডা, যাকে কিন্তু আমরা দেখেছিলাম ওড়িশা এফসির হয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন করাতে। পরবর্তী সময় মোহনবাগান সুপার জায়েন্টে যুক্ত ছিল, কিন্তু সেখানে আর সে কোনো রকমভাবেই আর দিনক্ষণ আর বাড়াচ্ছে না, সে কিন্তু অফিসিয়ালি মোহনবাগানকে ছেড়ে দিয়েছে, এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। তো চ্যাম্পিয়ন কোচ কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়লো, আশা করা যাচ্ছে আই লিগের কোনো ক্লাবে সে কোচিংয়ের দায়িত্ব পেতে পারে। তো দেখা যাক পরবর্তী সময় কি আপডেট বেরিয়ে আসে এই বিষয় নিয়ে। যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। তো এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো তোমাদের সকালের দিকেই ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম যে মার্ক জোথানপুইয়ার মোটামুটি অফিসিয়াল কনফার্মেশান আসবে। তারপরেও কিন্তু তোমরা দেখলে যে ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়াল হিন্টস দেওয়া, তারপরে কিন্তু অফিসিয়াল আপডেটও এসে গেছে। তো দীর্ঘমেয়াদী চুক্তিতে কিন্তু মার্ক জোথানপুইয়া সই করলো ইস্টবেঙ্গল দলে। তো খুবই একজন ভার্সেটাইল প্লেয়ার, আশা করি কার্লেস কোয়াদ্রাতের হাতে পড়ে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলতে পারবে মার্ক জোথানপুইয়া। এবার যদি আমরা হায়দ্রাবাদ দলটাকে নিয়ে কথা বলি, তো হায়দ্রাবাদের অবস্থা সত্যিই খুবই খারাপ। তাদের উপর কিন্তু আটটা কিন্তু ট্রান্সফার ব্যান লেগেছে। তো তার মানে বুঝতেই পারছো খুবই অবস্থা তাদের খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে।
কোনো তো বিদেশি প্লেয়ার তারা পরবর্তী সিজনে সই করাতে পারবে বলে তো মনে হয় না, আর আদেও হায়দ্রাবাদ দলটা চলবে কিনা সেই নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। তো আজকে 22 তারিখ, আজকে কিন্তু কিছু কনফার্মেশন আসার কথা রয়েছে, যেরকমটা মার্কাস জানিয়েছিল। যদি সেরকম কিছু কনফার্মেশন হায়দ্রাবাদ দলকে নিয়ে আসে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেব। এবার হায়দ্রাবাদের দুজন প্লেয়ারকে মোহামেডান সাইন করিয়েছে, তোমাদের যেরকমটা বলেছিলাম, মাখান ছোটে এবং সাজাদ হোসেন প্যারে। তো এছাড়াও কিন্তু এই দলে অনেকগুলো ভালো ভালো প্লেয়ার রয়েছে। তো সেই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল খুব ভালো কিছু প্লেয়ারকে টার্গেট করেছে। নাম বলে এখনই ওই ট্রান্সফার রিউমার ছড়িয়ে দেওয়ার মতন কোনো রকম ইচ্ছাই নেই। তো যেটুকু জানতে পেরেছি, দুজন তো সংখ্যাটাও হয়তো বলে ফেললাম, তো কিছু প্লেয়ারকে ভালো টার্গেট করেছে, দুয়ের জায়গায় কিন্তু সংখ্যাটা বাড়তেও পারে। তো দেখা যাক, টার্গেট তো রয়েছে। এখন তো বলতে গেলে তারা একদম ফ্রি প্লেয়ার, তাদের যদি একটা ভালো অফার দেওয়া যায় তো সেক্ষেত্রে সহজেই কিন্তু প্লেয়ারদের পাওয়া যাবে। তো নাম নিয়ে কিছু এখন বলছি না। তো তোমরা আশা করো বা তোমরা তোমাদের মতামত জানিও যে কোন কোন প্লেয়ারকে টার্গেট করা উচিত, ইস্টবেঙ্গলে কোন কোন পজিশানে প্লেয়ার লাগবে, সেই পজিশানে কি ভালো প্লেয়ার রয়েছে হায়দ্রাবাদে। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।